এই যে বেরোচ্ছে এখন, কাকু চলে আসবে, ভালো করে পরীক্ষা দেবে। হ্যাঁ, টাটা, দেখে যাও। আর কোনো কিছু ছাড়বে না, হ্যাঁ, সুন্দরভাবে লিখবে। আর পেন্সিল বক্স সব নিয়েছো তো, ভালো মতো পরীক্ষা দেবে। টাটা। হ্যাঁ, ওই যে টাটা টাটা। আজকে কাকুই নিয়ে যাবে, দিয়ে যাবে কাকুই। তো ভালো হয়েছে একদিকে, আজকে আমার হাজব্যান্ডের কাজও ছিল, মানে ঘরে যেহেতু পুজো, তার জন্য একটু ঠাকুরের জন্য যোগাযান্তি, টাটা, যোগাযান্তিও করার আছে, তো সেই জন্য আজকে যাইনি। ভালোই আছে। ওর কাকু মনে হয় চলে এসছে, ফোন বাজছে। টাটা টাটা, চলে এসছে আজকে তাড়াতাড়ি। পরীক্ষাটা বাবা মানে মানে ভালো করে দিক, সেটাই আমার নিশ্চিত। আর কি বলবো, চিন্তাতে রাত্রিরে ঠিক মতো ঘুম হয় না। ওই চলে গেল, চলো। এর গাড়িও চলে এসছে, ওই যে উঠছে দেখুন, ওই যে আমার ছেলে উঠছে, ওই গাড়িতে উঠে গেল। তাড়াতাড়ি চলে এসছে আজকের গাড়ি। যাক, ভালোই হয়েছে। গাড়িটা ঘুরিয়ে নেবে এদিকে। ভিতরে ভিতরে রয়েছে আমার ছেলে, ওই যে চলে যাচ্ছে। জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 35। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পেলেন ছেলে চলে গেল। ছেলের আজকে পরিবেশ পরীক্ষা, আজকের পর সেই মঙ্গলবার পরীক্ষা আছে। আজকে রান্নাবান্না করতে আমার বাজারে গেছে, নিরামিষ ফুলকপি আনতে বলেছি, ফুলকপি আলুর রসা করব দুবেলার জন্যই। আর আমার শরীরটা যেহেতু ভালো না আগের থেকে, মানে সকালবেলা উঠেছি, ওষুধটা তো রাত্রিবেলা খেয়েই শুয়েছি, তো এখন জানি না সারাদিন কেমন যাবে। এখন আপাতত শরীরটা আগের থেকে একটু ভালো আছে, খুব একটা নয়। ওষুধ খেতে হবে আবার ভালো করে। তো এই রান্না করব। আর ঠাকুরের তো আজকে পুজো হবে, জানেন, মা মনসার। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি, চলুন। ওই যে পুঁই শাক নিয়ে এসেছিলো, তো পুঁই শাক কেটে রেখে দিয়েছি সব। আর এখানে ফুলকপি, বড় দেখে একটা ফুলকপি এনেছে, ফুলকপিটা অর্ধেক দিয়েছি, আজকে দুবেলার জন্য ফুলকপি কেটে নিয়েছি। আর হচ্ছে আলু কাটবো, তাহলে এই একটু সেদ্ধ করে ভাপিয়ে রেখে দেবো, পরে রান্নাটা বসাবো। তো চলুন আগে পুঁই শাকটা তুলে দিই, কালকে করব। মাছের, ইলিশ মাছের মাথা লেজা সব আছে, কালকে এই রান্নাটা করব। তো চলুন, এই জলের মধ্যে একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, হালকা ভাপাতে। একটু এটা ভাপা হলে, একটু সেদ্ধ হলে এই কপিগুলো দেবো, দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেবো, ব্যাস। আর কিচ্ছু না। তারপরে আবার রান্না করব, তখন রান্নাতে আর টমেটো কেটে নিয়েছি, কোটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার মোটামুটি এগুলো সব করে নিই, পরে আবার আসছি। রান্নাঘরে চলে এসেছি চা করতে। অনেক সকাল সকাল উঠেছি, মোটামুটি ওই দিকের কাজ তো আমার হয়ে গেছে, দেখলেন। তো তার জন্য রান্নাঘরে এসেছি তিনজনেরই চা করতে। আর এখানে আমার আলু আর ফুলকপিটা সিদ্ধ করা হয়ে গেছে হাত থেকে। আর এখানে কিছু ফল এনেছে, পেয়ারা, ঠাকুরের জন্যও নিয়ে এসছে, যেহেতু আজকে মনসা পুজো, তো আমাদের জন্য নিয়ে এসছে খাবো বলে। মোটামুটি চা হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন যে খুব তাড়াতাড়ি চা রান করে ফেললাম, কারণ কি রান্নাটা আজকে তাড়াতাড়ি সারতে হবে, যেহেতু পুজো। আর চারপাশে এত গান পাচ্ছে, সেখানে যে আমি রিয়েল ভয়েস দেবো সেটা দিতে পারিনি, সেই জন্য ভয়েস আবার দিতে হচ্ছে। আমার গলা শুনে বুঝতেই পারছেন আমার গলাটা কী অবস্থা, মানে আমার ঠান্ডা লেগে শরীরটা খুবই খারাপ। মোটামুটি চা হয়ে গেছে, চাটা ঢাললে মাসির জন্য চাটা ঢেলে রেখে দেবো, আর আমাদেরটা ঢেলে নিয়ে খাবো বিস্কুট দিয়ে। আজকে আর পাউরুটি নেই, তাই আর পাউরুটি দিয়ে খাইনি, তার জন্য এমনি চা বিস্কুট খেয়েছি। আর দুধও মোটামুটি এখানে জাল দেওয়া হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। একেবারে আমি রান্নাঘরে চলে আসলাম। তারপরে দেখতেই পাচ্ছেন কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, আর ফোড়নও দিয়ে দিয়েছি, গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে সেই নারকেলটা ঠাকুরের পুজোতে দেবো জন্য নারকেল কুড়িয়েছিলাম, সেটা। তো সেটা কিছু করা হয়নি বলে ভাবলাম কী করবো, আজকে তো নিরামিষ, তাহলে বরঞ্চ নারকেলের বড়া করে ফেলি। তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি আলুটা, তো আর ফুলকপিটা তো ভাপানোই ছিল, তো আলুটাকে একটু ভেজে নিয়ে ফুলকপিটাও দিয়ে দিলাম, একটু ভালোভাবে ভাজা হবে। তারপরে টমেটো, এই যে টমেটো দিয়ে দিয়েছি। তারপরে দেবো হচ্ছে আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা, তারপরে নুন, এসব দিয়ে ভালো করে ভেজে একদম বেশ কাঁচা গন্ধটা চলে যাবে আদা বাটার। তারপরে একবারে আমি মশলা দেবো,
মশলা আর কি সবই তো জানেন, এই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। আমি তো আজকে দিইনি, আজকে মানে এইদিকে ছেলে আসার টাইম হয়ে আসছে, তারপরে দেরি হচ্ছে আসতে, সেটা নিয়ে চিন্তা করতে করতে আমি ধনে গুঁড়োর কথাটা মাথা থেকে বেরিয়ে গেছে। আর নুন মিষ্টি পরিমাণ মতো দিতে হয়, সেটা তো জানেনই। সেই যে দেখতেই পাচ্ছেন আমি মিষ্টি দিয়েছি, অল্প দিয়েছি, বেশি দিইনি। দুবেলার জন্যই করে ফেললাম, কারণ কি দুবেলা না করলে আবার রাত্রের জন্য কী করবার, কারণ কি আমার শরীরটা সত্যিই খুব খারাপ। আর মোটামুটি রান্না হয়েই গেছে, একটু লাস্টে ঘি গরম মশলা দিয়ে ভাতও হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এবার শুধু বড়াটা করলেই আমার রান্না মোটামুটি হয়ে যাবে। বড়া করতে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন একটু হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, ময়দা দিয়েছি। এতে সুজিও দিতে পারেন, আমি আজকে সুজি দিইনি। ওই যে বললাম মাথার মধ্যে চিন্তা হচ্ছে, আমার ছেলেটা এখনও আসলো না, দেরি হচ্ছে তার জন্য। আর পাশে যা গান চালিয়েছে তার জন্য আরও বেশি মাথা খারাপ হয়ে যাচ্ছে। বেশ দেখতেই পাচ্ছেন বড়ার মতো করে নিয়েছি। এর থেকে বড় সাইজও করতে পারেন, এর থেকে ছোটও করতে পারেন। আমি একটু মিডিয়াম করেছি, বড়া যেরকম হয় অ্যাকচুয়ালি। তো এবার সাদা তেলের মধ্যে যেমন ভাজা হয়, এটা তরকারি করার জন্য নয়, এটা শুধুমাত্র ভাজা খাওয়ার জন্যই। তো খেতে অসাধারণ হয়, একটু নোনতা মিষ্টি সব রকম থাকে, তো একটু ঝাল ঝালও লাগে, খেতে খুব ভালো লাগে। এমনি এগুলো গরম গরম শুধু খেলে তো কোনো কথাই নেই, কিন্তু এগুলো ভাতের সাথে খেতেও ভালো লাগে। আর ওইদিকে মোটামুটি আমার ছেলেও চলে আসবে অলরেডি, মানে চলে এসছে, জামা কাপড় ছাড়ছে। যে এসেই আগে আমার সাথে কীরকম পরীক্ষা হয়েছে সেটা বললো ভালোই হয়েছে, দেখা যাক কী হয়। দেখতেই পাচ্ছেন পুজোতে বসে গেছে, আর এটাই হচ্ছে ফটোটা যেটা এনেছে, দেখতে বেশ সুন্দর হয়েছে। আপনারা জানাবেন কমেন্টে কেমন হয়েছে। আমরা কিছুই জানি না পুজোর ব্যাপারে, যতটুকু জানি ততটুকুই করেছি। আমার হাজব্যান্ড আমি দুজন মিলেই করেছি। ওই পুজো করে যেহেতু ওই পুজো করেছে, ছেলে তো স্নান টান করে ও খাইনি তখনও, যেহেতু এসে আমি দুধ দিয়েছিলাম, তাই বসে একটু পুজো দেখছে ঠাকুরের। সবাইকেই গুছিয়ে গেছে, সুন্দরভাবে পুজো করা হয়েছে। আজ মনটা খুব ভালো লাগছে যে মা মনসা পুজোটা করতে পেরে, যাতে প্রত্যেক বছর ভালোভাবে সুষ্ঠুভাবে করতে পারি, এটাই কামনা করি মায়ের কাছে, যেন সবাই ভালো থাকে। আজকে দুপুরের রাত্রিরের খাবার, এটা রাত্রিরের জন্য, এটা এবেলার জন্য, আর এই বড়া কী বলে নারকলের। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, 1:30 বাজে, আমি আবার পরে আসি। গুড আফটারনুন। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন 3:10 বাজে। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে, এত জোরে বৃষ্টি পড়ছিল, তো জামা কাপড়গুলো বাইরে ছিল, মানে আমার ছেলে বাথরুমে গেছিলো, আমার শরীরটা ভালো না বলে আমার বসেই ছিলাম, একটু টিভি দেখছিলাম। তারপর আমার ছেলে বললো, বা যেই দেখেছি জোরে বৃষ্টি, দৌড়ে গিয়ে আমি আর আমার ছেলে মিলে তুলে পাটটাট করে রেখে এসে তারপরে এই বসলাম। এই যে পুজো তো দেখতেই পেয়েছেন, হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, তো ভালোভাবেই পুজো হয়েছে। আর দুপুরে বেশ ভালোই খেয়েছি, শরীরটা ভালো নেই বলে না, মানে ঠিকঠাক মতো খেতে পারলাম না, নাহলে মোটামুটি রান্না ভালোই হয়েছে। আর বড়াটা দিয়ে এত ভালো খেয়েছি কি বলবো। তো যাক কি, ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই, ছেলেটাকে ঘুম করে আমি আবার বিকেলে আসছি। এই যে আমার ছেলে সন্ধে দিতে বসেছে, মা মনসা দুধ দিয়েছে, এখন বাজে 6:20, মাসি কাজ করে চলে গেছে একটু আগে। চলো দাও বাবা, সন্ধ্যেটা দিয়ে দাও। কেমন হয়েছে? ভালো হয়েছে? শুনতে পেলেন কি বললো? ভালোই হয়েছে পরীক্ষা। সামনে এসে বলতে পারেনি, তখন যা গান টান চলছিল সকালবেলা দুপুরবেলা, তার জন্য তো আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে। মোটামুটি কোশ্চেন যা দিয়ে এসছে ভালোই এসছে। আর আমার শরীরটা আগের তুলনায়, ওই ওষুধ অ্যাকশন যতক্ষণ থাকছে ওষুধে ততক্ষণ ভালো। আর এত ঘুম পাচ্ছে, তারপরে যেই ঠিকঠাক মানে হওয়ার পর কিছুক্ষণ ঠিক থাকছে, ওষুধের অ্যাকশনটা কাটার পরে আবার একটু শরীরটা খারাপ লাগছে। যাকে ওষুধ আজকে হোমিওপ্যাথিক ডাক্তার বসবে না, আমাকে এমনি ওষুধই খেতে হবে। আর রাত্রিরে লুচি করাচ্ছি, আজকে যেহেতু পুজো করেছি নিরামিষ, আর মানে সেকা পোড়া সব খেতে নেই, সেজন্য লুচিটাই দিয়েই খাবো, লুচি আর মানে ফুলকপি আলুর তরকারি। তো ঠিক আছে, আপাতত ছেলে রাত্রি ঠুকবে, পড়তে বসুক, আমি আবার পরে রাত্রিরে আসি। রাত্রিরের খাবার ফুলকপি আলু দিয়ে তরকারি আর হচ্ছে লুচি করে নিয়েছি। ছেলেকে তো সন্ধ্যেবেলা খাইয়েছি, আমার থেকেও একটু খাবে। এখন 10:30 বাজে, খাওয়া দাওয়া সেরে নিই, 11:30 সেরে আসছি। এখন আমার হাজব্যান্ড চলে এসছে, আমার তো ঠান্ডা লেগেছে, ওষুধ নিয়ে এসছে, খাবো, খেতে দেখি কেমন থাকি। তো ঠিক আছে, আপাতত খাওয়া দাওয়াটা সেরে নিই। এমনিতে লুচি ঠান্ডা হয়ে গেছে, তরকারিটা শুধু গরম করেছি, জানি না আমার হাজব্যান্ড কতটা কি খেতে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন 11:30 বেজে গেছে। আমি বই দেখছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। খেতে খেতে তো আমার 11টা বেজেই গেছিলো। তারপরে তো চাল ভেজানো, জামা কাপড়টা তো কালকে সকালবেলা ভেজাবো, রোজই একই কথা। আর কালকে ওই মাছ বের করে রাখলাম, ডিপ ফ্রিজে থাকে যেহেতু, তাহলে পুরো বরফ কাটতে অনেকটা সময় লেগে যায়, সেই জন্য এমনি ফ্রিজে রেখে দিই নিচে, বার করে সকালবেলা বার করে দিলে ঠান্ডাটা কেটে যায়, তো সেই জন্যই বের করে রেখে দিয়েছি। আর কালকে তো বললাম পুঁই শাকের চচ্চড়ি করবো, আর মাছ আছে, মাছের ঝাল করবো। ফুলকপি আলুর রসাটা একটু রয়েছে, অতটা খাওয়া হয়নি, অল্প একটু রয়েছে, ওটা না হয় আমি খেয়ে নেবো।
মাছের ঝালটা আর খাবো না, পুঁই শাকের চচ্চড়ি দিয়ে খেয়ে নেবো। তো সব মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে। আর শরীরটা, ওষুধটা এনেছে আমার হাজব্যান্ড, হোমিওপ্যাথি ডক্টর তো বসেননি আজকে, তো তার জন্য এমনি অ্যালোপ্যাথিক ওষুধই খাচ্ছি। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।